বলার কোনো ভাষা নেই। ভাটুর এই অকাল প্রয়াণ আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। ও মানে সত্যি মানে খুবই বড়, মানে কারো যদি আপদ বিপদে হতো, কোনো কিছু হতো, ও রাত হোক, যত রাত 1টা 2টা 3টে, ভাটুকে যদি কেউ ডাকতো, শুধু কোচবিহার না, যদি দিনহাটা হতো, তুফানগঞ্জ হতো, যে কোনো জায়গা, মাথা ভাঙা যে কোনো জায়গা ও চলে যেত। ও রাত বেরাত কোনো সময় দেখতো না। প্রচণ্ড পরোপকারী ছিল। ভগবান ওকে এইভাবে এত তাড়াতাড়ি নিয়ে গেলে তো আমরা ভাবতে পারছি না। আমরা চাই ও উপরে ভালো থাকুক, শান্তিতে থাকুক, এটি বলার আছে। দেবাশিস বিশ্বাস ভাটু বলেই সবাই পরিচিত। সমস্ত জেলাতে সাংবাদিকদের খুব প্রিয় এবং সকলের খুব প্রিয় মানুষ ছিল ভাটু। এবং তিনি খুব অল্প বয়সেই তার অকাল প্রয়াণে সাংবাদিকরা তো বটেই, কোচবিহারের বহু মানুষ তারা মর্মাহত। এবং আমরা আশা করিনি যে এত কম বয়সেই ভাটু চলে যাবে। এবং তার পরিবারের প্রতি যারাই আছেন, পরিবারের সকলকে আমাদের সাংবাদিকের তরফ থেকে সমবেদনা, এবং আমরা সবসময় চেষ্টা করব তাদের পাশে থাকার। ভাটুদার সঙ্গে কারণ একটা স্মৃতি যদি একটু বলো। ভাটু তো অ্যাকচুয়ালি খুব ভালো ফটোগ্রাফার ছিল। তো যখনই কোনো ভালো জায়গায় দেখতো যে ভালো পেছনে ওর মনে হতো, ওর অ্যাঙ্গেলে মনে হতো যে ভালো কিছু আছে, তখন সে আমাকে শুধু নয় অনেককেই বলতো ওখানটায় দাঁড়াও, তোমার একটা ছবি তুলে দিই। পরে সেই ছবি পাঠিয়েও দিত নিজেই। এবং সেই ছবি এখনও অনেকের আমাদের সাংবাদিকদের বা অন্যান্য যারা আমরা যাই না তাদের কিন্তু ফেসবুক ওয়ালে এখনও করছে। তাই আমরা শোকস্তব্ধ এবং আমাদের কোনো বলার ভাষা নেই অ্যাকচুয়ালি, এত কম বয়সে তিনি চলে গেলেন। নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী। আমাদের সহকর্মীকে হারিয়েছি, বেদনার শেষ নেই। কি বলবেন তবু দাদা? সত্যি বলার কোনো ভাষা নেই। আমরা মানে ভাবতেই পারছি না যে এত জলজ্যান্ত একটা ছেলে, যার সঙ্গে আমরা সমস্ত জায়গায় কাজে যেতাম, প্রেস ক্লাবের নির্বাচন, খবর সংগ্রহ, ভিভিআইপি যারা আসছে তাদের সঙ্গে একসঙ্গে গিয়ে খবর করা, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তার ইয়েতে। কিন্তু আমরা ভাবতে পারছি না, আমরা শোকাহত। কোচবিহার প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা প্রত্যেকেই শোকাহত। বলার কোনো ভাষা নেই, কি ভাষা জানাবো যে এই অকালে যে চলে যাবে আমরা কিন্তু কোনোদিনই ভাবতে পারিনি, স্বপ্নেও এটা ভাবতে পারিনি। যাই হোক, এই ঘাটতি কি করে পূরণ হবে সেটা আমরা জানি না। ভাটুদার সঙ্গে তোমার একটা বিশেষ স্মৃতি যদি মনে পড়ে একটু যদি বলো আমাদের। না সত্যি আমরা অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমরা খবর সংগ্রহ করতে যেতাম, ভিভিআইপি যারা ছিল, প্রধানমন্ত্রী সভা, মুখ্যমন্ত্রী সভা। তো একটা লেটেস্ট ঘটনা আমার মনে আছে যে তার ভাষণের আগেই ভাটুর মোটামুটি খবর লেখা কমপ্লিট হয়ে যেত। হ্যাঁ, এটা কিন্তু আমরা উপলব্ধি করেছিলাম। কিন্তু পরে ফিরে এসে দেখতাম যে খবরের সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে, এবং সে মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর ভাষণের আগেই সে খবর করে বেরিয়ে আসতো। এরকম আমার অনেকবারই হয়েছে, দেখেছি। কিন্তু পরবর্তী দেখা গেছে যে খবর যখন ওর খবরটা দেখছি আমরা, তো মোটামুটি সিমিলারই থাকছে। হ্যাঁ, এটা আমার মনে আছে। সবথেকে বড় ব্যাপার হলো এই শেষ কিছুদিন একটু উচ্ছৃঙ্খল হয়ে গিয়েছিল, তার সঙ্গে সেইভাবে আমাদের একটা যোগাযোগ হয়ে উঠতো না। বিভিন্ন জায়গায় কোচবিহার জেলার বিভিন্ন জায়গায় যেত, এবং সবথেকে বড় ব্যাপার হলো যারা অসহায় থাকতেন তাদের পাশে কিন্তু দাঁড়াতেন। আজকেই একজন ফোন করে বলছিল, আলিপুরদুয়ারের এক বিশিষ্ট সাংবাদিক, তিনি বাইক দুর্ঘটনায় সামান্য আহত হয়েছিলেন। এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের দেবাশিস চলে গিয়েছিল তাকে দেখার জন্য। এটাও কিন্তু আজকে তিনি ফোন করে আমাকে জানালেন। সত্যি আজকের দিনটা কিন্তু মানে ভুলবার নয়। কি করে যে তার এই শূন্যতা আমরা কাটিয়ে উঠবো সেটাই এখন দেখছি আর কি। সেটাই। নাম পরিচয়টা একটু? হ্যাঁ, নাম পরিচয়টা? আমার নাম হচ্ছে অনুপম সাহা, সভাপতি, কোচবিহার প্রেস ক্লাব।